বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে আছেন ডোনাল্ড ট্রাম্প এবং শেখ হাসিনা। এক পডকাস্টে নাকি উঠে এসেছে শেখ হাসিনাকে এখনও প্রধানমন্ত্রী মনে করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। তবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করা ট্রাম্পের ওই বক্তব্য ভুয়া ও মিথ্যা বলে দাবি করেছে বার্তা সংস্থা এএফপি। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের ওই বক্তব্য ছড়িয়ে পড়ে, যেখানে তাকে বলতে শোনা যায় শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা এএফপি জানায়, ওই সাক্ষাৎকারে আসলে এমন কোনো কথাই বলেননি ডোনাল্ড ট্রাম্প। এমনকি বাংলাদেশ প্রসঙ্গেও কোনো মন্তব্য করেননি নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। যদিও ট্রাম্প এখনও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মনে করেন, এমন বক্তব্যে আওয়ামী লীগ সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে অভিনন্দন জানাতে থাকেন। খুব শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা, এমন বহু পোস্ট ছড়িয়ে পড়ে ফেসবুকে। এএফপির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া পোস্ট ছড়িয়ে পড়ে। বিশেষ করে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একাধিক মিথ্যা মন্তব্য ছড়িয়ে পড়ছিল। সবশেষ একাধিক পোস্টে দাবি করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সম্প্রতি রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নেই এমন খবর উঠে আসলে শেখ হাসিনার পদত্যাগ অবৈধ কিনা এই বিষয়টি সামনে আসে। ফেসবুকের এই পোস্টে একটি ছবিও জুড়ে দেওয়া হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে পিবিডি পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেড ডেভিডের সঙ্গে বসে আলাপচারিতা করছেন ট্রাম্প। যদিও মূল ভিডিওটির শিরোনাম ছিল ডোনাল্ড ট্রাম্প গেটস ইমোশনাল স্পিকস অন টেরিফাইস ওবামা অ্যান্ড ইরান। 1 ঘন্টা 26 মিনিটের ওই ভিডিওতে শেখ হাসিনা বা বাংলাদেশ নিয়ে একটি কথাও বলেননি ট্রাম্প। সাক্ষাৎকারটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল এবিসি নিউজ। সেখানেও বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কথা বলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। তাছাড়া কিছুদিন পর একের পর এক কল রেকর্ড ফাঁসের ঘটনা তো ঘটছেই, যেখানে একেবারে অপরিচিত লোকদের দিক নির্দেশনা দিতে শোনা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এখন প্রশ্ন হচ্ছে, কিছুটা অপ্রত্যাশিত, কিছুটা ভুয়া আর সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মিথ্যা ভিত্তিহীন পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের এই রাজনীতির ভবিষ্যৎ কি? হ্যালো বাংলা নিউজ ডেস্ক।